নমস্কার। সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু নিমকি-টিমকি হলে তো ভালোই লাগে, তাই না? দোকান থেকে কিনে খেলে হাতে নিলেই বুঝতে পারেন সেটাতে কী পরিমাণ তেল থাকে। আজকে আমি খুব কম তেল দিয়ে নিমকির রেসিপি দেখাচ্ছি, আটা এবং আরেকটা খুব পুষ্টিকর উপাদান দিয়ে। তো দেখতে থাকুন। বাড়িতে বানিয়ে এই নিমকিটাও কিন্তু চায়ের সাথে খেতে সমান ভালো লাগবে। আর আমার বাড়িতে তো 1 কৌটো নিমকি কখন যে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। রেসিপিটা পুরোটা দেখুন। যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু মনে সাহস পাই। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সবার পক্ষেই হেলদি হবে। প্রথমে নিলাম আটা 2 কাপ পরিমাণ। এটা নিচ্ছি বাজরার আটা। এটা কিন্তু গ্লুটেন ফ্রি। যাদের গ্লুটেন অ্যালার্জি আছে, যারা আটা ময়দা খেতে পারেন না, তারাও কিন্তু বাজরার আটা খেতে পারেন। আর দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি। আটাটা আমি মিলের আটা নিয়ে নিই, এটা মাল্টিগ্রেন আটা, তাই এটা সব দিক থেকেই ফাইবার সমৃদ্ধ। দিচ্ছি গোলমরিচ এবং তার আগে দিয়েছি 1 চামচ জোয়ান, আর দিয়েছি লবণ। শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, আর এটা ধনেপাতা কুচি, লঙ্কা কুচিও দিতেই পারেন, আমি গোলমরিচ দিয়েছি বলে আর লঙ্কা দিইনি। দিচ্ছি অল্প পরিমাণে তেল। আমরা জানি তেল বেশি ময়ান দিলে কিন্তু নিমকি খুবই মুচমুচে হয় এবং তাতে খুব খাস্তা হয়ে যায় জিনিসটা। আমি একটু তেল কম দিয়ে করছি, খেয়ে দেখুন। একটু কম খাস্তা হয়তো হবে, কিন্তু যাদের তেল খাওয়া বারণ তাদের পক্ষে ভালো হবে। এবার লবণ দেওয়ার পর আমি এটাকে মেখে নিচ্ছি। আমি আমার সব ভিডিওতেই প্রায় বলি এটা, যে বাড়িতে বানিয়ে কেন খাবো। বাড়িতে বানিয়ে খাওয়ার প্রধান উপকারটা হলো আমরা এখানে বেস্ট মেটেরিয়ালগুলো দিতে পারবো। বেশ ভালো করে মেখে নিয়ে তারপর এইভাবে আমি একটা থালার পিছনে তেল লাগিয়ে নিলাম। এখানে আমি নিমকিটা বেলে কাটবো। আপনারা যেখানে রুটি বেলেন, রুটি বেলার চাকিতে সেম ওয়েতে তেল লাগিয়ে এইভাবে কাটতে পারেন। এক দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো জানেন কালারটা বিষ, তাহলে কালার কেন দেন? বলছে লোকে তো কিনবে না। তাহলে তাদের প্রধান চিন্তা হচ্ছে লোকে কিনবে কিনা, আপনার কিন্তু সেই চিন্তা নেই। তাই সবচেয়ে ভালো জিনিসটা দিয়ে, যেটা কম দরকার কম দিয়ে, যেটা বেশি দরকার বেশি দিয়ে আমরা বাড়িতেই বানাবো। নিমকিগুলোকে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ লালচে কালার হয়ে আসলে আমি তুলে নিচ্ছি বাটিতে। দোকানের ময়দা দেওয়া, অতিরিক্ত তেল দেওয়া জিনিসগুলো বাদ দিয়ে যদি আমরা ঘরে এইভাবে মাল্টিগ্রেন আটা, বাজরার আটা, রাগির আটা ইত্যাদি মিক্স করে এই স্ন্যাক্সগুলো বানিয়ে খাই, তাহলে সেটা কিন্তু আমাদের ওয়েট লস করতেও হেল্প করবে। সুস্থ থাকুন সবাই। নমস্কার, ভালো থাকুন।